হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় জানতে চেয়েছেন, আপু এই মাশরুমটা 64টা জেলায় কিভাবে ডেলিভারি করা যায়, কতদিন ভালো থাকে এবং ফ্রিজ ছাড়া কতদিন ভালো থাকবে, আর ফ্রিজে কতদিন ভালো থাকবে। ফ্রিজের বিষয়টা আমি আলাদাভাবে দিয়েছি পূর্বেও, আবারও দিব। কিন্তু আপনি যেটা কাস্টমারদের জন্য পাইকারিভাবে একরকম, খুচরার জন্য একরকম। যদি আপনি পাইকারিভাবে দিতে চান সেক্ষেত্রে কুরিয়ারে না দেওয়াই উত্তম। কারণ পাইকার সেটা হাতে পেয়ে তারপরে সে আবার বিক্রি করবে, অর্থাৎ তার পরের দিনটা, তার পুরো দিনটাই লেগে যাবে ডিস্ট্রিবিউট করার জন্যে। অর্থাৎ আপনি যদি রাত্রে বাসে তুলে দেন কার্টুন করে, পিপিতে প্রথমে যেভাবে মাপেন হাফ কেজি করে, সেভাবে পিপিতে মেপে হাফ কেজি করে মেপে তারপরে আপনি কার্টুন করে আপনি বাসে পাঠিয়ে দিলে সকালবেলাতেই পাইকার পেয়ে যাবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই আপনি কুরিয়ারে পাঠালে সেই পণ্যটা, সেই মাশরুমটা কোনোভাবেই পাইকার বিক্রি করতে পারবে না। তখন আপনি মূল্যটা পাবেন না এবং মনে হবে যে ডেলিভারি হয়তো করা যায় না। পাইকারিদের ক্ষেত্রে আপনি অবশ্যই বাসে পাঠাবেন কার্টুন করে। আর যদি খুচরা পাঠান সেক্ষেত্রে আপনি কুরিয়ারে পাঠাতে পারেন, তবে যাতে পরের দিনই ভোক্তা আপনার পণ্যটা পায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। একই প্রসেসে কার্টুনে করেই আপনি পাঠাবেন। কার্টুন পিপিতে প্রথমে মাশরুমকে প্যাকেট করে তারপরে আপনি কার্টুনে কুরিয়ারের মাধ্যমে দিতে পারেন। যেই কুরিয়ার পরের দিনই পণ্যটা পৌঁছাতে সক্ষম সেই কুরিয়ারেই আপনি দিলে পারবেন। আর ফ্রিজ ছাড়া আপনি সর্বোচ্চ পাইকারিদের ক্ষেত্রে রাত্রে পাঠালে তারা পরের দিন ভালোভাবে থাকবে। গরমের সময়টায় একটু ঝুঁকি থাকে, যদি PO2 হয় সেক্ষেত্রে একটু শক্ত থাকে, কিন্তু অন্যান্য জাত কিছুটা নরম প্রকৃতির, PO10 পপ এগুলো একটু ঝুঁকি থেকেই যায়। তারপরও যদি আপনি রাতে পাঠান, রাতে অতটা তাপমাত্রা থাকে না, যার কারণে কোনো অসুবিধা হয় না। আশা করি আপনি যদি 64টা জেলায় পাঠাতে চান পাইকারিভাবে সেক্ষেত্রে আপনি বাসে পাঠাবেন। আর যদি 64টা জেলায় খুচরাভাবে আপনি ডেলিভারি করতে চান সেক্ষেত্রে কুরিয়ারে পাঠাতে পারেন। পরের দিন যদি হাতে পায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি তারও পরের দিন হয় সেক্ষেত্রে আপনার 90% ঝুঁকি থেকে যায়, মাশরুমটা হয়তো ভালো থাকবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।